শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সানডেটা সবাই খুব খুব ভালো যাক। সকালবেলা রোদ উঠেছে দেখলাম, এখন দেখো এখন কটা বাজে, 8:15 বাজে। আজকে তোমাদের দাদাভাই বাইরে গেল কটার সময়, 8টার সময় গেল। হরলিক্সও খুলে না, দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। বলছে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর এখন বলো তো শ্রাবণ মাস পড়ে গেছে, তো বাজারে মাছের এখন একটু অসুবিধা হয়ে যায়। আমাকে বলছে যে অনেক মাছের বসা, যে ওই যে অনেকে কালকে শ্রাবণ মাস, আমরাও শ্রাবণ মাসে নিরামিষ খাই। উড়িষ্যার দিকে তো শ্রাবণ মাসে বাজারে মাছই, মানে আমার দিদি যখন ছিল ওখানে বলতো পুরো 1 মাস সব নিরামিষ খাই। ওখানে আমাদের কি অসুবিধা হতো, মাছ ঠাছে বলে বাজারে মাছই পাওয়া যেত না এখন। আমাদের এখানে তো সেরকম পাওয়া যায়, কিন্তু পরিমাণটা হয়তো অল্প অল্প হয় না। আজকে যেহেতু রোববারে তো এমনিতেই ধরো প্রচুর মোটামুটি অন্য ভ্যারাইটিস মাছ বসে অন্য দিনের তুলনায়। আর যাই হোক, আসলে এখানে এখন ননভেজগুলো প্রচুর হয়ে গেছে, তো ওরা সব খায় না। ওরা এখন এমনিতেই মাছ খাওয়া শিখে গেছে, ওই জন্য বলি তো, এই জন্য এখন মাছের এত দাম। আর ওই শ্রাবণ মাস তোরা খাবেই না পুরো 1 মাস। টিফিন করতে হবে, এখন বেশি একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। একটু ছাদে যেতে হবে আমার। আমাদের ছাদে কালকে দুটো কুমড়ো ফুল ফুটেছে, আমি দেখলাম। আর রোদ উঠলে পুরো একদম মানে নেতিয়ে যায়। সকালবেলা আমি যখন গায়ের ছাদে ফুল তুলতে গেছি, তখন এরকম বড় সাইজের দিকে একটা ফুটেছে আছে। আর কি ছোটো ছোটো পিঁপড়ে, গাছ তো টিং 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 পড়ছে, এইটুখানি গাছ হচ্ছে, তার মধ্যে দেখছি সব পুরুষ ফুলের কড়িগুলো রোজ একটা দুটো করে ফুটবে এখন। ওই অবধি আমি যতবার লাগিয়েছেন ওই অবধি উঠে পুরুষ ফুল ফোটে, বাস স্টপ হয়ে যায় গাছ ফুল। চলো আর কি বলবো, এখন চা খাই, তারপরে সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরটা ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিয়ে তারপরে তোমার যেটা টিফিন বানাবো সেটাও রেডি করলাম। আর এবার ঘর মুছতে যাবো। মেয়েকে বললাম যে আয় তোর মাথায় একটু অয়েল ম্যাসাজ করে দিই। ও তো এক লাফে বাপরে বাপ তাড়াতাড়ি চলে আসলো। ও দেখো ঘুমিয়েই পড়ছে, পুরো শুয়ে পড়ছে। আমি তুই সোজা হওয়া আগে, বলে আবার বলবে কি আরাম। আমি বললাম তো আমারটা একটু করে দিস না? তো বলছে না তুমি তো বলো যে করতে হবে না। হ্যাঁ ওটাই আনন্দে থাক। তারপর মেয়েকে ম্যাসাজ করছি। তোমাদের দাদাভাই বাজার থেকে এসে বসে দেখছে, বলছে বাহ দারুণ আরাম তো, আমাকে একটু করে দাও, আমিও তো শ্যাম্পু করবো। আমি বললাম নিজেরটা নিজে করে নাও, মেয়েকে করে দিচ্ছি বলে তোমাকেও করে দিতে হবে, আমার কাজ আছে। তারপর হাসছে। তারপর ওই যে ঘর মুছতে আমি চলে আসলাম। আর আমার মেয়ে জানো তো যখন মানে হয়েছিল, ওর মাথায় এত চুল ছিল কি বলবো। ওর বাবার মাথাও মানে প্রচণ্ড চুলের গ্রোথ ছিল। আর মেয়ে, আর আমার বরাবরই মানে আমার মায়ের মাথায় যেহেতু চুল ছিল, দিদির মাথায় চুল ছিল, আমার মাথাও চুল ছিল, কিন্তু এখন তো ওষুধের জন্য সব চুল শেষ হয়ে গেছে। কি বলবো আর, মেয়ের মাথায় খুব চুলের গ্রোথ ছিল জানো তো। যতদিন আমি মানে ওকে শ্যাম্পু ট্যাম্পু করে দিতাম ঠিকঠাক ছিল। আর এখন তো এই যে এর আগেবার কতগুলো পাকামি মেরে অনলাইনে এসেছি, লরিয়ালের সমস্ত প্রোডাক্ট এনে মেখেছি, টেকে আরও চুলগুলোর 12টা বাজিয়েছে। ওকে বলেছি এত কেমিক্যাল মাখবি না। ওই জন্য এখন শ্যাম্পু করার আগে একটু নিজেই তাড়াতাড়ি চলে আসে, একটু অয়েল ম্যাসাজ করে দিই চুলটা। যাই হোক, এই দেখো ঘর ঠর মুছে টুছে মাছ টাছগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছটা এনে রেখে দিলাম ফ্রিজে, কারণ আজকেরটা তো আছেই, মানে করবো। আর রুই মাছটা এনে রেখে দিলে না ফ্রিজে আমার চিন্তা থাকে না, কারণ এমনিতে তো এবার একটু নিরামিষটা বেশি হবে। এই যে সোমবারটাও করতে হবে, সোমবার নিরামিষ খাবো শ্রাবণ মাসে। তারপর দেখো এই যে মাছ টাছ ধুয়ে রেখে দিলাম, আর যেটা করবো সেটা রেখে সামনেই রাখা আছে। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম পুরো ম্যাশ করে। এটা ধোসা, ঘরোয়া ধোসা বানাবো। এটা আলুর স্টাফিংটা, এর মধ্যে কারি পাতা সর্ষে সম্বার দিয়েছি, আর দিয়েছি যে সাম্বারের মশলাটা পাওয়া যায় না, ওটা দিলে এত সুন্দর স্মেলটা বেরোয়। আর এই আলুর স্টাফিংটা দিয়ে না এই ধোসাটা খেতে এত ভালো লাগে। তবে আজকে ধোসাগুলো তুলতে আমার একটু কষ্ট হচ্ছিলো। আসলে কী বলো তো, পেস্টটা আর একটু করলে ভালো হতো। আমার আর ধৈর্য, আর মেশিনটা আজকে নিচে একটা মতো আছে ক্লিপ বাটন মতো, ওটা খালি অফ হয়ে যাচ্ছিলো। আমার আগের মেশিনটা এত বছর লাস্টিং করলো, আমার বিয়ের গিফট পাওয়া, মানে আমার জামাইবাবুর বন্ধু দিয়েছিল। আর দেখো এটা নতুন কিনেছি, মানে এখনকার জিনিসই বাজে কি বলবো আর। যাই হোক দেখো বৃষ্টি ঝিরিঝিরি পড়া শুরু হয়ে গেছে, আর গরম গরম ঘরোয়া ধোসা মেখে এটা দিয়ে দিলাম। আর এই ধোসাটা করলে সুবিধা, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ওই সাইডে খাচ্ছে। কারণ তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে, যেহেতু একদম পুরো অয়েল ছাড়া, আমি তো পুরো কোনো অয়েল দিই না, যে অয়েল ছাড়াই খাওয়ারটা। ওই জন্য এমনিতে সাউথের খাওয়া তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে। যাই হোক, তারপরে তো টিফিন আমিও খেয়ে নিলাম। খেয়ে দেখো ভাত বসিয়েছি, ভাত ছিটে ছিটে পড়েছে দেখো। আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি। ব্যাট পাঁপড় ভাজিনি, এই পাঁপড়টা তো আমার মেয়ে খুব পছন্দ করে। আর যেহেতু সর্ষে তেলে ভাজবো আজকে, সাদা তেলের কোনো রান্না নেই। আর এই যে দেখো ইলিশ মাছ, আমার মেয়েকে আজকে বলেছি তোকে
খেতেই হবে। ও না একদম ইলিশ মাছ খায় না, জানো তো। আমার মানে বিরক্তি লাগে, 3টে মানুষ খালে আলাদা আলাদা করা কত ভালো লাগে। ও গ্রেভিটা খাবে, সর্ষে পোস্ত দিয়ে করলে ওই গ্রেভিটা খাবে, জানো তো, খুব ভালোবাসে। কিন্তু আর ওর মধ্যে রুই মাছ বলবে কি, ওর মধ্যে রুই মাছ কাতলা মাছ দিয়ে দাও। ও আমি বললাম আমি দেবোই না, আজকে তোকে খেতে হবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বেছে দিও। আমি একদম না, তুমি নিজে নিজে বেছে খাবে। আর ইলিশ মাছ তো খুব একটা ভাজি না, ওই দিয়ে মানে এপিট ওপিট নাড়িয়ে নামিয়ে নিয়েছি। একদম কাঁচাটা বা যদি তোমাদের দাদাভাই না খায়, আমার তো ঘরে রান্না করার অনেক প্রবলেম না। তারপরে দেখো একটু পেঁয়াজ একটু রসুন এই যে কড়ার মধ্যে দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে, যে এটা হচ্ছে নোটে শাক। নোটে শাকটা না কত বড় আঁটিটা ছিল জানো তো, ছাড়ানো ছিল বলে আমার সুবিধা ছিল। সে কি রাত্রে অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, হাফ রান্না করছে, আর কিছুটা রয়েছে, অতটা রান্না করলে অনেক বেশি যাবে, এটাই বেশি হয়ে যাচ্ছিলো আমাদের। আর এই যে দেখো বেশিরভাগই পোস্তটা দিয়েছি আর সর্ষে সামান্য একটু দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের তো আমার খাওয়া বারণ আছে সর্ষে টর্ষে, ওই জন্য। কিন্তু এত ভালো হয়েছিল না বন্ধুরা। আর এটা কি বলো তো, হাফ মাছ দিয়ে এটা দিনের বেলা খাওয়ার জন্য করেছি। আর তার মধ্যে দেখো কি বৃষ্টি, এই যে সকালের মানে টিফিনের বাসন টাসনগুলো যেগুলোই পরে সিঙ্কে, তোমরা তো জানো আমি সিঙ্কে বাসন জমিয়ে রাখি না, ধুয়ে দিয়েছি, দেখো সব ভিজে গেল, বাসনগুলো মানে জলটা ঝরে গেছিলো। মুষলধারে বৃষ্টি কাকে বলে, তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম ছাদে, ও সবে দুটো টবের ওই আগাছা হয়ে যায় না তুলতে, মানে পুরো দিনটা যে মাটি হয়ে গেল রোববারটা। এই একটা রোববারের আশায় থাকি যে একটু বাড়ির কাজ টাজগুলো একটু করবে, বাস পুরো মানে টবগুলো ভাবলাম একটু আগাছাগুলো মানে পরিষ্কার করাবো, তোমার দাদাভাই তুলে তুলে দেয়। দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, 3জনের জন্য বেশি হয়ে গেছে শাক ভাজা। এই মাছের ঝোলটা বিকেলে খাবো, এটাই তোমাদের দাদাভাই খুব পছন্দ করে। এটা হচ্ছে সামান্য একটা পাতলা একটা ছোট্ট আলু দিয়েছি আর বেগুন দিয়ে, একদম কোনো মশলা টশলা নেই, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে সামান্য একটু নামাতো জিরের গুঁড়ো দিয়ে, দেখো এত ভালোই ছিল বন্ধুরা। ইলিশ মাছটা দিয়ে না খুব তেল বেরিয়েছিল, দুটো রান্নাই দারুণ হয়েছে। এই যে আমড়ার চাটনি অল্প করে করলাম। তারপর দেখো এই যে বাসন টাসন ধুয়ে আমার, এগুলো তো এখনকার বাসনগুলো, আর যেগুলো বেরিয়েছে গ্যাস ট্যাস তো মোছা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে। আর কি বৃষ্টি দেখো, এখন বেসিন টেসিন পরিষ্কার করলাম। তোমাদের দাদাভাইকে বলছি তোমরা চান টানগুলো, মেয়ের স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো বাসনগুলো যেগুলো আগের বাসন, এগুলো এখন ওইখানেই দিতে হবে, এখনও জল ঝরেনি, কী আর করব। আর আজকে আমার অনেক কাঁচা রয়েছে জানো, পুরো বাথরুমের রডটা মানে যেন ভেঙে পড়ে যাবে, এত কাঁচা কি বলবো। স্নান টান করে কেচে টেচে আজকে মানে রেখে এসেছি, কাজ এখনও মেলেনি। বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, কি করব। তার মধ্যে ড্রায়ারটা ডিস্টার্ব করছে প্রচণ্ড, রাগে মাথা সব ফেলে দিয়ে পুজো দিতে চলে আসলাম। আগে পুজোটা শান্তি করে দিয়ে নিই, এমনিতেই বেলা হয়ে যায় সানডেতে। এই যে দেখো পুজো দিয়ে দিলাম। আজকে একটু কয়েকটা না টগর ফুল পেয়েছি, সকালবেলা এত রোদ ছিল, যখন ঘুম মানে 6টা 10 তো মানে উঠলাম এরকম, তারপরে তো নিচে এসেছি, কত সুন্দর ফুল টুল পেলাম, বেশ ওয়েদার ভালো ছিল। আর দেখো কি অবস্থা, দেখো বন্ধুরা সেই ওয়াশিং মেশিনে এতক্ষণ যে দেরি হয়ে গেল, তোমাদের যে দাদাভাই যা হোক করে ঠিক করলো, এখন আপাতত তো হয়েছে। সমস্ত বারান্দায় মেলেটে দিয়েছি, সিঁড়ির ওখানে একটা দই টাঙানো আছে, ওখানে প্যান্ট ফুল প্যান্ট 3টে দিয়ে এসেছি। যাই হোক এই যে আকাশের অবস্থা দেখো, বাসনগুলো এখানে যে ওই দুটো এখন একটু একটু ভেজা রয়েছে, ওই চাটুটা আর ওই বড় মিক্সার জারটা ওখানে রয়েছে। এই যে খেতে বসে গেলাম, চলো খেয়ে নিই। বন্ধুরা খেয়ে দিয়ে উঠে এখন এই 3টে 25 এরকম বাজে, তাই এবার লোকও সামলাতে পারছি না। সূর্য মামা উঠেছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই দেখো সূর্য মামা, দেখতে পাচ্ছি সূর্য মামা উঠেছে, আবার দেখো এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন দেখো সারা ছাদ ভর্তি করে দিলাম, আর বারান্দায়ও কিছু রেখে এসেছি, মেয়ের কলেজের শার্ট টার্টগুলো বারান্দায় রাখা আছে, তারপর ছোটোখাটোগুলো যেগুলো থাকে এখানেও মেরে দিয়েছি। গোলাপগুলো সব ঝরে গেছে, এত জোর বৃষ্টি এসে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো কি বলবার, ওদিকে দেখো সূর্য মামা, এত কষ্ট করে মেললাম। আর আমি তো আবার যা করে ড্রায়ারটা চালু করলো তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে, জানি না এখন হবে কি না। আজকে তো উদ্ধার হচ্ছে, এবার দেখো কীরকম গায়ে লাগে। ড্রায়ার করে আমি দিতে আসলাম যে একটু রোদটা পেলে ভালো হয়। চলো যাই, ছাদ থেকে নামলাম দেখো, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তোমাদের বললাম। এই যে পেয়ারা কাটা ছিল একটুখানি খেলাম, এখন এই যে দই খাবো, চলো দইটা খেয়ে নিই। আর এই দইটা যা ভালো হয় না কি বলবো বন্ধুরা, দারুণ লাগে খেতে। এখন বাজে হচ্ছে 8:30 বাজে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে এসছে ভাত। আর কালকে তো শ্রাবণ, বললাম শ্রাবণ মাসে সোমবার নিরামিষ খাই, মানে এই একটা মাসে যতগুলো সোমবার হবে, এবার তো মানে 5টা করেছে। আমার মেয়ে তো শুনেই হয়ে গেছে, বাবা সানডে মানডে টিউসডে আবার থার্সডে, আমি বললাম ঠিক আছে একটা মাসেরই তো ব্যাপার।
এই জন্য আমার এখন তরকারি কাটতে হবে, সব নেওয়া হয়েছে। মেয়েকে বললাম ওখানে আলুগুলো কাটতে দিয়েছি মেয়েকে। চলো এই যে গরম করবো, মাঝে জল গরম করবো, ঢ্যাঁড়সও হাতে দিয়েছি। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।